أنا بحسن والإيمان সেখানে এখানে রাখতে গিয়ে অনেক আবেগপ্রুত কি বলবো প্রথমে দুটি কথা বলবো যেটা আমার সাথে সম্পৃক্ত আমার সৌভাগ্য একটা হলো আমার আত্মীয় স্বজন এবং পূর্বপুরুষ যে আলেম ছিলেন এই ইতিহাস আমার জানা নেই। আমি আলেম করেছি এই কথা আমি অনেক জায়গায় বলি। আরেকটা সৌভাগ্যের বিষয় হলো হুজুরের সাথে আমার ছাত্রত্ব পরে শিক্ষকতার 5 বছর আমি হুজুরের সাথে আছি। এই দুটো আমার জীবনের বড় সৌভাগ্যের বিষয়। এই দুটো সৌভাগ্যের বিষয়ের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো গুণের মধ্যে থেকে আমাদের শেখুল হাদিস আল্লামা আব্দুর রাজ্জাক দামাত বরকাতুহু আলিয়ার মধ্যে 3টে গুণ পাওয়া যায়। আমি মনে করি এই 3টে গুণের কারণে আমার মতো এরকম অনেক সৌভাগ্যের অধিকারী হতে পেরেছে। তার মধ্যে একটা গুণ হচ্ছে যেটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে পড়েছি, আনা বুরাইসি মুআল্লিমা। রাসূল বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আমাদের শায়েখ একজন যুগ শ্রেষ্ঠ শিক্ষক, এটা আমরা অকপটে বলতে পারি, যুগ শ্রেষ্ঠ শিক্ষক। এই হাদিসের অংশ, এই হাদিসের মূল আমাদের শায়েখের মধ্যে পুরোপুরিভাবে পাওয়া যায়। আরেকটা গুণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষকতার দায়িত্ব পালন করতে গিয়ে এমন কাজ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার হাবিবের কষ্ট দেখে কালামে ফাতিহার মধ্যে ফরমান লাআল্লাকা বাকিউন নাফসাক, আপনি কি আপনার সত্তাকে শেষ করে দিবেন, ধ্বংস করে দিবেন, এত কষ্ট করতেছেন। তো আমার যে সৌভাগ্যের বিষয় আমি শুরুতে বলেছি, এই দুটো সৌভাগ্যের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণটা আমাদের শায়েখের মধ্যে আমি অনেক বেশি দেখেছি। যে শায়েখ ছাত্রদের জন্য তেমন ফিকির করতেন। তো আমি যে শুরু থেকে আবেগ আপ্লুত হলাম, কারণ হচ্ছে শায়েখ যখন আমার কাছ থেকে বেরিয়ে আসলেন, শায়েখের যে কান্না শুরু থেকে আমি দেখেছি, সেজন্য আমি এখানে ওঠার আগ থেকে নিজেকে কন্ট্রোলে আনতে পারছি। দুটো গুণের কথা বললাম, সর্বশেষ যে গুণটার কথা আমি বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস থেকে আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, তখন আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল রাসূলের বিরোধিতা করেছেন। এই ইতিহাসটা আপনারা সবাই জানেন। বিরোধিতার মূল কারণ কি? সে নেতৃত্ব পাবে না, এটাই ছিল বিরোধিতার মূল কারণ। নবী নয় এই কারণে বিরোধিতা আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল করেন। আমাদের শায়েখ ছোট্ট করে একটা কথা বলি, যদি 3 দিন আগের কথা, ওখানকার এক ব্যক্তি আমাকে বলতেছেন যে হুজুরের ব্যাপারে শুনতেছি, হুজুর যেখানে যায় সেখানে মাদ্রাসা ভেঙে যায়। আমি বললাম, এই কাহিনীটা বললাম যে হুজুর যে মাদ্রাসা ভেঙে যায় এটার মূল কারণ হলো ওই কাহিনী যে নেতৃত্বের লোক যদি থাকে তাহলে তাদের স্বার্থ সিদ্ধির জন্য ভালো কিছু তারা গ্রহণ করতে পারে না। এখানে হুজুরের কোনো দোষ নাই, এটা বলা লাগে না, হুজুরের কোনো দোষ নাই। এটা বলার পরে ওই ব্যক্তি বুঝতে পেরেছে। আলহামদুলিল্লাহ আমরা এমন একজন আমাদের উস্তাদ কিন্তু রাহবার পেয়েছি, যার মধ্যে এই 3টা গুণ আমরা ভরপুর পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।